ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকালে একটা আলাদাই তাড়াহুড়ো রয়েছে। এই চুপ। এখন যাচ্ছি হচ্ছে পায়ের মধ্যে কিছু লাগলো, আর শীতকালে না পায়ে লাগলে প্রচণ্ড ব্যথা লাগে, পায়ে হোক হাতে হোক যেখানেই হোক না কেন। এখন যাচ্ছি, হ্যাঁ বলছি না, এখন খুঁজতে যাচ্ছিলাম অরলের পাতা। তো এদিকেই ছিল, কিন্তু এখন এদিকে সব পরিষ্কার করে ফেলেছে, তো একদম চতুর্দিক পরিষ্কার, কিচ্ছু নেই। দেখি কোথায় পাওয়া যায়। এগুলোর তো খেয়ে কোনো কাজ নেই, খেয়ে পড়ে কোনো কাজ নেই। মা কোথায় গেল না গেল সব দেখছে না। কি থাক তুই, আমি আসছি। দেখি শিপ্রা গেছে খুঁজতে, কোথায় পায় অরলের পাতা। পেয়েছিস? সব পরিষ্কার করে কেটে ফেলেছে। আমাদের জায়গায় আছে নাকি দেখি। এখানে পুরো ভর্তি ছিল, কিন্তু এখন সব নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে। আসলে আজকে হচ্ছে সমস্যাটা কি বলছি, দাঁড়াও দেখে নিই যদি এখানে পাওয়া যায়। এখানেও সব গাছপালা সব শুকিয়ে গেছে, আমাদের এদিকে তো পাওয়া গেল না। এবার শিপ্রার বাড়ির ওদিকে যদি থাকে তাহলে নিয়ে আসবে, আর না হলে সেই বাজারের শাক নিয়ে যেসব বয়স্ক মহিলারা বসে ওদের কাছে পাওয়া গেলেও পাওয়া যেতে পারে, না পাওয়ার চান্সটাই বেশি। এদের না শান্তি নেই, দেখো শান্তি নেই এদের। তো এদিকে আবার আজকে শনিবার তো নিরামিষ রান্নাবাড়ির ব্যাপার স্যাপার। তো ডালের বড়া আলুর তরকারি তো রোজ হয়ই। আজকে ভাবলাম একটু কড়াইশুঁটিগুলোর গতি করি, এগুলো সদ্গতি করতে লেগেছি। কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে ডালের সাথে কড়াইশুঁটি একবারে বেটে ধোকার মতোই করব। মানে সবই ওই একই, কিন্তু নামটা একটু উল্টোপাল্টা, খেতে একটু অন্যরকম, এই আর কি। তো কিছুটা কড়াইশুঁটি ছাড়িয়ে আসলাম, আর দেখো যেই আমি কথা বলা শুরু করেছি ছোটুরও সাথে সাথে ব্লগে আসা লাগবেই। আর দেখেছো এইটা, মানে আমি যতক্ষণ তোমাদের সাথে কথা বলবো ও সাথে থাকবে, মানে এরকম একটা ব্যাপার। যেই শুনবে যে ঘরে মা কথা বলছে, ওরও মানে কথা বলতে হবে, এরকম একটা ব্যাপার। কথা তো বলতে পারে না, যদি বলতে পারতো তাও তোমাদের সাথে বলতো। এইরকম মানে বদমাশের ধাড়ি। তো যাই হোক, কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে আসলাম। আর সমস্যাটা হচ্ছে এটাই, অরলের পাতা। তো যেটা বলছিলাম আর কি, ওই অরলের পাতা যে খুঁজতে গেছিলাম আর কি, তো সেটার কারণ হচ্ছে সুব্রত যে ফ্যাটি লিভার ধরা পড়েছে, তো তার জন্য মানে এইসব টুকিটাকি জিনিসপত্র নাকি করা ভালো, তো তার জন্যই খুঁজতে গেছিলাম। তো সামনাসামনি কোথাও পেলাম না, ওই দূর থেকে শিপ্রা নিয়ে আসলো, ওটা রস করে দিয়ে দিলাম। আর এখন আমি কড়াইশুঁটি বেছে রেখেছি, ওগুলো হবে কড়াইশুঁটি দিয়ে ধোকার ডালনা, ঠিক আছে? তো রেসিপিটা এটাই হবে। আর যেহেতু শনিবার, তো যাই হোক, আমি এখন একটু চা খেতে থাকি। এখন সকালবেলা উঠে চাটা কিচ্ছু খাওয়া হয়নি, চা খেতে থাকি। আর তোমরা দেখতে থাকো, গতকালকের আমাদের অনুষ্ঠান ছিল, সেটা হচ্ছে সৌমিত্রর দাদার মেয়ের জন্মদিন ছিল। আমার ওই ভাইয়ের মেয়ের হচ্ছে জন্মদিন ছিল, তো গেছিলাম আমরা। তো সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো, মানে আমরা কি করলাম, কখন গেলাম না গেলাম দেখতে থাকো। আমি চাটা খেয়ে আসছি। তো এদিকে প্রায় বাজে 6:10, আর এখন একটু এখান থেকে মানে ওয়ার্ড্রপ থেকে ড্রেস বার করার পালা। প্রথমে ভেবেছিলাম শাড়ি পরেই যাব, বাট এই ঠান্ডার মধ্যে শাড়ি পরে যাওয়াটা মানে ইম্পসিবল ব্যাপার স্যাপার, কারণ যা ঠান্ডা পড়েছে। তো ভাবলাম যে না, ইয়েই পরে যাই, কি বলে, কুর্তিই পরে যাই, মানে 3 পিস আর কি। তো সেটাই আর কি বার করছি এখন। কোন কালারটা পরে যাব সেটা নিয়েই সন্দেহ যাচ্ছে। তো যাই হোক, এই ব্ল্যাকটা পরে যাব। তো চটপট করে রেডি হতে হবে, 7:30টার দিকে বেরোবো, কারণ 7 সকালে গিয়ে তো লাভ নেই। আমি আর শিপ্রা দুজনে মিলে, তো এই হচ্ছে ড্রেস, তাড়াতাড়ি করে রেডি হতে হবে, আর চট করে আগে সন্ধ্যাটা দিয়ে দিই। তো এদিকে আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আর জন্মদিন বাড়ি একদম সিম্পল সোভার সাজের মধ্যে কুর্তি পরে নিয়েছি। আর সাথে শীতকাল সেহেতু চাদর তো থাকবেই, এই একটা চাদর আছে, এটা গায়ে জড়িয়ে ব্যাস
চলে যাবো। এখনও শিপ্রা আসেনি, এখন বাজে প্রায় 7টা 10টা হবে, 7:30টার সময় বেরোবো। শিপ্রা আসুক তারপর বেরোবো। আর গিফট নেব দোকান থেকে, সেটা হচ্ছে বাচ্চাদের সোয়েটার। তো যাই হোক, সেটা তোমাদেরকে দেখানো হলো না, কারণ গিফট আমি এবেলা নিয়ে আসিনি। সুব্রত চলে গেছে দোকানে, ওকে বলেছি গিফটটা প্যাক করে রাখতে। তো এদিকে আসলো আবার, মানে এদিকে আসলো বলছি, এদিকে আবার হলো সাজের বদল। মানে নিয়েছিলাম চাদর, তো মাম্মাম বললো যে চাদর নিতে হবে না, চাদর নিয়ে ভালো লাগছে না। তো তার জন্য এই সোয়েটারটা বেশ মোটাসোটাই আছে, আর ওই দিকটা একটু ঠান্ডা ঠান্ডাই হবে। তো এই সোয়েটারটা গায়ে দিয়ে নিলাম, আর এই সোয়েটারের সাথে আগে যে কানেক্ট করেছিলাম সেটা ম্যাচ করছে না, তার জন্য আবার কানেরটাও চেঞ্জ করতে হলো। আর এদিকে রেডি শেডি হয়ে ওয়েট করাটা যে কি মানে অদ্ভুত বিরক্তি ব্যাপার, সে আর বলার না। কারণ শিপ্রা এখনও আসেনি, আর আমি যে যাব, টোটো আসবে, টোটোতে করে যাব হচ্ছে দোকান পর্যন্ত, দোকান থেকে গিফটটা নেব, তারপর যাব। তো রেডি হয়ে বসে থাকা ছাড়া তো এখন উপায় নেই, কেউই আসেনি, মানে শিপ্রাও আসেনি আর আমাদের মানে গাড়িও আসেনি। তো যাই হোক, এবার শিপ্রা আসলে পরে এখন দেখি টোটো দাদাকে ফোন করি যে কতক্ষণে আসবে। বলে রেখেছি 7:30টায় আসার কথা, ওনারও খুব একটা দোষ সেটা আমি বলবো না। আমি জানি যে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে বেরোনো, তারপর ছাদে জল টল দেওয়া ছিল, অনেক কাজ ছিল, সন্ধ্যা দেওয়া ছিল, তো সব কিছু কমপ্লিট করে বেরোতে হয়। তো যাই হোক, দেখা যাক কখন বেরোই। তো এদিকে এখন বাজে প্রায় 7:20, আর এখন আসলো শিপ্রা। এই যে বেটাইমে শিপ্রা এসছে বলে সবাই মিলে কি করছে দেখো, কি অবস্থা দেখি শিপ্রা, দেখি একটু কেমন লাগছে। এই দেখো সুন্দরী কমলা সেজে চলে এসেছে। তো যাই হোক, দুজনে মিলে এখন বেরিয়ে পড়ি আর সৌমিত্র দাদার মেয়ের বার্থডে খাওয়া দাওয়া করতে। তো এদিকে টোটোতে চলে এসেছে, আর টোটোতে করে উঠে আগে গেলাম দোকানে, কারণ এই যে গিফটটা, এই গিফটটা সকালে নিয়ে আসতে একদম খেয়াল করিনি, কারণ রেডি করে রেখে দিয়েছিলাম, বাট নিয়ে আসতে সময় পাইনি, মনে ছিল না আর কি। তো এখন নিয়েছি, আর নিয়ে এখন চটপট করে শুধু যাওয়ার বেলা। পুরো ফাঁকা মাঠ, দুধারে একদম পুরো ফাঁকা মাঠ, আর যা মারাত্মক ঠান্ডা লাগছে, এত ফাঁকা রাস্তা, মানুষ তো নেই, শুধু আমরা 3 জন ছাড়া মনে হয় আর ভূত আছে, আর কেউ নেই রাস্তায়। আর এই রাস্তা দিয়ে আমাদের হারাদা নিয়ে যাচ্ছে। চাকদা এই এক সমস্যা, একদম সরু স্পেস, আর একদিক দিয়ে গাড়ি গেলে আরেক দিক দিয়ে যাওয়া মুশকিল। তো যাই হোক, মোটামুটি রেডিমেডের সব দোকানই ফাঁকা। ওয়েদার ঠান্ডা হলে কি হবে, কাস্টমার পুরো ফাঁকা হয়। ফুল একদম টাটকা ফুল, আর বেশিরভাগ দোকানের সামনেই দেখছি সরা, সব পিঠের মালসা টাইপের ওই জিনিসগুলো সব রয়েছে। আমরা এখন বাড়ি খুঁজে পাচ্ছি না, মানে কোথায় বাড়ি সেটা খুঁজে পাচ্ছি না, অনেকক্ষণ থেকেই চলছে। এখন সৌমিত্রর সাথে ফোনে কন্ট্যাক্ট করে তারপরে এখন দেখছি যে কোথায় বাড়ি, খুঁজে পাচ্ছি না। অন্ধকারে এমনিতেই রাত হয়ে গেছে, তার মধ্যে আর এদিকটা কোনোদিনও আসাই হয়নি। অবশেষে খুঁজে পেয়েছি। তো যাই হোক, একদম স্টেশনের পাশেই, মানে একদম পালপাড়া আর শিমুরালি স্টেশনের একদম পাশে। অবশেষে চলে আসলাম মিষ্টি অ্যাঞ্জেলের বার্থডের অনুষ্ঠানে, আর চতুর্দিকে তো দারুণ করে সাজানো হয়েছিল, এক কথায় অসাধারণ সাজানো, আর সাথে খাওয়া দাওয়াও ছিল একদম জমজমাটি। তো এদিকে কথা বলতে বলতে দেখো কেক কাটিংও স্টার্ট হয়ে গেছে। তো কেক কাটিং শেষ করে সোজা চলে গেলাম খাওয়া দাওয়ার পর্বে। প্রথমে তো শীতের রাত, কফি তো থাকবেই, সাথে ছিল চিকেন পকোড়া। কফি চিকেন পকোড়া খাওয়া দাওয়ার পরে সোজা চলে গেলাম মেন কোর্সে, আর মেন কোর্সেও ছিল জমজমাটি খাবার দাবার, চিকেন থেকে শুরু করে মাছ। খাওয়া দাওয়ার পরে তো মারাত্মক পরিমাণে আরও ঠান্ডা লাগছে, তো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের তো অনেকটা দূর যেতে হবে। তো এদিকে এত মারাত্মক ঠান্ডা, ভাগ্যিস আমি চাদরটা নিয়েছিলাম, তাই কানের টানের সব খুলে নিয়েছি, খুলে নিয়ে চাদরে পুরো মুড়ি দিয়ে একদম মানে বাক্সবন্দির মতন এখন যেতে হবে, এত মারাত্মক ঠান্ডা লাগছে। আর খাওয়া দাওয়ার পরে এই মারাত্মক ঘটনাটা ঘটছে। রাস্তায় তো একেতে একটা জনপ্রাণী নেই, মানে কোনো মানুষজন নেই, পুরো ফাঁকা, তার মধ্যে ওই সাইডটায় কি যে কুয়াশা, মানে ক্যামেরাতে তো এই অন্ধকারের মধ্যে দেখানো পসিবল না, বাট মারাত্মক কুয়াশা পড়েছে ওই সাইডটা। তো যাই হোক, এই জাস্ট বাড়ি আসলাম এই মাত্র, মানে অনুষ্ঠান বাড়ির থেকে, মানে সৌমিত্রর ওদের অনুষ্ঠানের থেকে। আর আসার সময় যে কি মারাত্মক লেভেলের ঠান্ডা, মানে সেটা আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারবো না, এত মারাত্মক ঠান্ডা।
তো যাই হোক, শুধুমাত্র সৌমিত্রদের বাড়ি বলে মানে যেতেই হবে, না গেলে একটা বাজে ব্যাপার। তো তার জন্য গেলাম, নাহলে এই শীতের রাতে নিমন্ত্রণ অ্যাটেন্ড করার শক্তিটাই থাকে না। মানে আমাদের এখানে মানে ঠান্ডার লেভেলই আলাদা। তো আজকের জন্মদিন বাড়ি কীরকম কী হলো না হলো সেটা তো তোমরা দেখতেই পেলে। তবে ব্লগটা আমি এখানেই শেষ করছি না, দেখতে থাকো নেক্সট ব্লগ। চা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। কি দারুণ চা করেছে শিপ্রা। এদিকে রুটি, আর রুটির সাথে তরকারি হচ্ছে পেঁপে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি। কুমড়ো আছে তোর মধ্যে? কুমড়ো না, তাহলে ও পাকা পেঁপে, আমি ভাবছি কুমড়ো বোধহয়। যাই হোক, তো এখন সুব্রতকে খেতে দিয়ে দিই, টিফিনটা খেয়ে তারপর যাক দোকানে। এনাও টিফিন। এদিকে বাবা খাচ্ছে হচ্ছে রুটি তরকারি, আর ছেলের ভাব দেখো, কতটা জীবের লোলা থাকলে ছেলের এইরকম পরিস্থিতি হয়। এ লাডু, তোকে ঠাম্মু তো দেবে, তুই ওরকম ভাবে তাকিয়ে আছিস কেন লাডু? কারোর খাবার দিকে তাকাতে হয় লাডু? ই না, ছি, তুই বাবার খাবারের দিকে তাকিয়ে আছো কেন লাডু? ছি 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 ছি, বাবা কি খাচ্ছে? বাবা তরকারি খাচ্ছে। ওরে সোনারি, বাবা সব একা একাই খেয়ে নিল, একা একাই খেয়ে নিল বাবা। আহারে বাবা একা একা টক টক করে খাচ্ছে, টক টক করে খাচ্ছে। আমার লাডুকে দিচ্ছে না, লাডুকে ঠাম্মু দেবে। এদিকে ঠাম্মুর থালা আর মার থালা, দুটো থালা। লাটু মানে অস্থির হয়ে গেছে। এবার ঠাম্মু এখানে ওষুধপত্র খাচ্ছে, কিন্তু লাটুর তো তর্স হয়েছে না, লাটু তো হা করে তাকিয়ে আছে কখন ঠাম্মু দেবে। তো এদিকে স্নান টান তো কমপ্লিট, ঠাকুর ঘরটা মুছতে যাব, বাট তার আগে একটু ওই যে ধোকার ডালনাটা আজকে হবে, মানে ধোকার কী বলবো, কড়াইশুঁটি দিয়ে ধোকার ডালনা, তো সেটা একটু ভিডিওটা করে নিই। তো এদিকে এখন ওই কি যেন কড়াইশুঁটির ধোকার জন্য এখন বাটা হচ্ছে ডাল, আর ডালের সাথে বাটা হবে হচ্ছে কড়াইশুঁটি। এদিকে ওই যে ডাল আর কড়াইশুঁটি একসাথে বেটে তারপরে ভেজে এই এরকম ধোকার মতন করা রেডি। এবার শুধু পিস পিস করে ধোকার মতন কেটে নেওয়া হবে। আর সুব্রত আর মা ওরা হচ্ছে গিয়ে ধোকার তরকারি খাবে না, ওরা ভাজা খাবে। তো ওদের জন্য পিস করে কেটে রেখে দেবো, খাওয়ার সময় ভেজে খাওয়া হয়ে যাবে, ওরা খেয়ে নেবে। আর আমি, শিপ্রা আর মাম্মাম আমরা খাবো হচ্ছে একদম রসা। এদিকে এই যে ধোকার মতন করে জিনিসগুলো ভাজা হয়ে গেছে, একদম মচমচে হয়েছে ব্যাপারটা। এই দেখো এখানে বসে গেছে ওই রসাটা, আলুগুলো সেদ্ধ হলে তারপর এইটা দেওয়া হবে ঝুলে। তো এদিকে বাজে এখন দুপুর 1টা, আর 1টার সময় এখন দোকানে যাচ্ছি, কারণ সুব্রতর একটা মেডিসিন আনতে যেতে হবে রানাঘাট, তো তার জন্যই যাওয়া আর কি। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্রই সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচিব। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নিজে তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নাম অঞ্জনা। আমার নাম তো জানেই গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের গ্রাম সাথে কবিতাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই জায়গাটায় না বারবারই আসতে ইচ্ছা করে আর দাঁড়াতে ইচ্ছা করে, কারণ এই সিনটা আর কদিন পরে পাবো না। এই দেখো মিডিলে পুরো সবুজ আর দুধারে হলুদ, মানে হলুদ আর সবুজের কম্বিনেশনে যে কি দারুণ লাগছে দেখতে, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। কি গো, তোমার কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। মানে এই রাস্তাটা দিয়ে আমার বারবারই খালি যেতে ইচ্ছা করে, কারণ বেশি দিন আর সর্ষে ফুল নেই, এরপরই আবার ধান উঠে যাবে, তো এই সিনটা আর পাওয়া যাবে না তখন। দিদি এখনো আসেনি বাড়িতে, আর দিদি আসেনি বলে এইরকম দেখো ভাইরা এরকম বাইরে তাকিয়ে আছে। এই যে আর এক ভাই এই তাকিয়ে আছে, দিদি কখন আসবে, দিদি কখন আসবে। আর একজন নিজে ঠাম্মু বাইরে গেছে, চিন্তা করা অবস্থা। তো যাই হোক, এখন মাম্মাম তো আসেনি, আর মাম্মাম আসলে পরে তারপর স্নান টান করবে। আর এখন চট করে আমি উচ্ছে সিদ্ধটা মেখে ফেলি। তো এখন উচ্ছে সিদ্ধটা মেখে ফেলি, আর পেঁপে শুক্তো টুক্তো সব তো হয়েই গেছে। আর আমাদের ধোকার যে রেসিপিটা কড়াইশুঁটি, ওটাও হয়ে গেছে। আর ওটা যদি তোমাদের দেখতে হয় প্রপারলি, তাহলে আমার শর্টসটা একটু ফলো করো, আমি রেসিপিটা শর্টসে দিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে এদের জন্য রেখে দিয়েছিলাম ধোকা, মানে কাঁচা, ওটা এখন ভেজে দেবো। তো এদিকে সুব্রত যেরকম একদম তেল মশলা খাওয়া টোটালি বন্ধ করে দিয়েছে, ডাক্তার বলেছে একদমই বন্ধ।
তো এবার মানে ভাজাভুজি এইসব যে হতো আমাদের চব্যচস্য খাওয়া দাওয়া, সেগুলো তো সব বন্ধ হয়ে গেল। আমাদের নাই, মানে আমরা খাচ্ছি সেই সব, কিন্তু সুব্রতর বন্ধ। তো ওর জন্য আলাদা করে আজকে ধোকা, ওই কাঁচা ধোকা রেখে দেওয়া হয়েছিল, একদম তেল ছাড়াই বলতে গেলে। দেখো একদম তেল নেই, তেল ছাড়াই এগুলোকে মানে জাস্ট একটু একটু ভাজা ভাজা করে দেওয়া হচ্ছে। মানে যারা পেটুক তাদেরকে ভগবান যে কেন এইসব রোগ দেয় আমি বুঝে পাই না, আর এদেরকেই দেয়। তো যাই হোক, আমরা যেরকম কন্ট্রোল করার ক্ষমতা আমাদের আছে, আর এদের তো সেটা নেই। মন টন খারাপ হয়ে গেছে যে বাবা ভালো মন্দ খাওয়া দাওয়া তো হবে না, কিন্তু এরা বুঝতে পারছে না যে এই খাবারগুলো খেলেই শরীর ভালো থাকবে। তো যাই হোক, আমাদের তো ধোকার ডালনা না, ধোকার রসা তো হয়েইছে, আর ও খাবে ভাজা দিয়ে। সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেল, আর এখন জয় নিয়ে এলো অনেক শশা। দাঁড়াও দেখাচ্ছি, অনেকগুলো শশা, এই দেখো। হ্যাঁ, এই যে এক প্যাকেট শশা, আর এই শশাগুলো না এত মানে টাটকা আর এত ভালো খেতে, মিষ্টি মিষ্টি, যেগুলো সবজির দ্বারা নিয়ে আসলে ওই শশাগুলো খুব একটা ভালো হয় না। তো যাই হোক, এখন এই শশা কেটে দেবো সুব্রতকে, শশা আর হচ্ছে একটু মুড়ি টুড়ি যদি খায় তাহলে টিফিনটা একটু ভালো মতো হবে এর জন্য। আর সবজির দাদা যে শশাগুলো নিয়ে আসে ওগুলো না খুব একটা ভালো না, ওর জন্য তোমার জয়কেই বলেছিলাম শশা নিয়ে আসতে। আর এখন এখানে বসিয়ে দিয়েছি চা। তো এদিকে মাম্মাম আর আমার শাশুড়ি গেল হচ্ছে একটু বাজারে। কয়েকদিনের মধ্যেই বললাম তোমাদের কয়েকদিন আগে যে কয়েকদিনের মধ্যে আমাদের পুরনো বাড়ি ওরা যাবে, অনেকদিন থাকবে। তো তার জন্য জিনিসপত্র কিনতে গেছে, আর আমি এখন রেডি হয়ে গেছি, দোকানে যাব। বাট আগে শশাটা কাটবো, কারণ সুব্রত যেহেতু এখন একটু কম খাওয়া দাওয়া সব কিছু মেনটেনের মধ্যে থাকছে, তো সন্ধ্যের দিকে একটু খিদে পাবে, তাই একটু মুড়ি আর শশা খেলে অনেকটা পেটটা ভরবে। তো তার জন্য চটপট করে শশাটা কেটে নিয়ে তারপর যাব। তো এদিকে এক বাটি শশা নিয়ে নিয়েছি, আর মুড়ি দোকান থেকে নিয়ে নেব, বেশি না, 10 টাকার মুড়ি কি 5 টাকার মুড়ি নিলেই আসতে। তো এটা নিয়ে এখন যাবো হচ্ছে দোকান। এদিকে এখন বাড়ি আসলাম, প্রায় এখন বাজে 10:30, আর মানে বাইরের ঠান্ডার কথা নতুন করে তোমাদের আর বলার কিছু নেই, মানে মারাত্মক লেভেলের ঠান্ডা লাগছে আজকে। এবার বোঝা যাচ্ছে যে না, সামনে মকর সংক্রান্তি। তো যাই হোক, ঠান্ডাতে তো বাড়ি চলে এসেছি, বাট একটা জিনিস দুদিন আগেই জিনিসটা খুঁজে পেয়েছি, বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই জিনিসটা দেখে না, মানে এত দিন পরে, মানে আমাদের পুরনো বাড়ির থেকে আমরা এই বাড়িতে এসেছি প্রায় 10 বছর, হ্যাঁ 9-10 বছর তো হবেই। তো এই শাড়িটা ওই বাড়িতে ছিল, মানে আমাদের ওই পুরনো বাড়িতে। তো এই শাড়িটা আমার শাশুড়ি কদিন আগে গেছিলো, তো সেখান থেকে নিয়ে এসেছে। আর এই শাড়িটা দেখে এত বেশি আমার মানে পুরনো দিনের কথা মনে পড়ছে, কারণ এই শাড়িটা এখন দেখলে খুব একটা বোঝা যাবে না, পুরো খুলে পড়লে হয়তো বা বোঝা যাবে। মানে এই শাড়িটা না পুরো ফেব্রিক করা, মানে পুরো শাড়িটার মধ্যেই বলছি, পুরো শাড়িটার মধ্যেই এরকম একটা ফেব্রিকের কাজ আছে। হ্যাঁ, তো এই শাড়িটা ফার্স্ট মনে হয় বিয়ের 1 মাস পর বা 2 মাস পর এরকম হবে, এই শাড়িটা কিনেছে। পুরো ব্ল্যাক, একদম সলিড কালার ছিল, কোনো রকম কোনো কাজ ছিল না, শুধু এই পাটটুকু ছিল। আর আমারই মানে সুব্রতরই এক বন্ধুর সোর্সে আর এক বন্ধু করতে হচ্ছে এই ফেব্রিকের কাজগুলো, তো তাকে দিয়ে এই শাড়িটা ফেব্রিক করিয়ে দোকানে রেখে দিয়েছিল, নিয়ে যায়নি। যে না মানে কি হয় না, মানে এখনকার দিনের ব্যাপারটা একটু অন্যরকম, যে গিফট দিল কোনো ব্যাপার না, কিন্তু আগেকার দিনে তো সেই ব্যাপারটা ছিল না, যে না বাড়ির সবাই কি ভাববে, তো তার জন্য দোকানে রেখে দিয়েছিল। এবার হ্যাঁ, দোকানে রেখে দিয়েছিল, আর বাড়িতে এসে বলছিল যে হঠাৎ করে একদিন, মানে এটা আমরা জানিই না, তো হঠাৎ করে একদিন এসে বলছে যে না শ্রাবণীর জন্য না এরকম একটা শাড়ি বানাতে দিয়েছি, আর মা তোমার জন্য আমি আর একটা বানাতে দিই, তারপর দুটো একসাথে নিয়ে আসবো। তারপর আমার শাশুড়ি বললো না কেন, ওর জন্য বানাতে দিয়েছি, ওরটা নিয়ে আয়, আমারটা পরে দেখা যাবে, ওরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, তারপরে দোকান থেকে, মানে আমাদের দোকানে এনে রেখেছিল, তারপর ওখান থেকে নিয়ে এসেছিল। এই সেই গিফটটা আমি খুঁজে পেয়েছি এত দিন পর, মানে পাপা এটা ভুলে গেছে দিয়েছে, আর যে দিয়েছে সে পুরো মাথা থেকে আউট হয়ে গেছে তার। কিন্তু মানে এই জিনিসটার না মানে একটা আলাদাই কি বলবো ইমোশন রয়েছে এটার মধ্যে, এটার মধ্যে আমার একটা আলাদা ইমোশন। মানে 1000 গিফট পেলেও এই গিফটটা যেহেতু ফার্স্ট, আর নিজের পছন্দের জিনিস, এখন তো আর সেরকম কোনো ব্যাপারই নেই যে নিজে পছন্দ করে কোনো জিনিস দেয়, এইটার পর থেকে আর দেয়নি, যা লাগে যা নিজেই কিনে নেওয়া হয়।
তো এইটাই শাড়িটা কিনে তারপর এখানে ফেব্রিক করা, আবার ব্ল্যাক কালার, যেহেতু ব্ল্যাক কালার পছন্দ ছিল, ব্ল্যাক কালার মানে এটার মধ্যে একটা আলাদাই ভালো লাগা আছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট, আর এখন থেকে প্রত্যেক দিন রাতে সুব্রত খাচ্ছে ওটস, হোয়াইট ওটস, কিন্তু ওই সবজি টবজি দিয়ে একটু মশলা টাইপের করে দেওয়া হচ্ছে, তো ওটা মা করে দিয়েছিল। আর ও খেলো ওটস, আর আমি খেলাম সকালে যে ধোকা করেছিলাম ওই ধোকার তরকারি দিয়ে ভাত। দেখি আমারও ইচ্ছা আছে 2-1 দিন পর বা কালকের থেকেই আমিও ওটসটাই খাবো। এবার মানে খুব একটা বড় তো খেতে ইচ্ছা করে না, না খাওয়াটাই রাত্রে বেশি ভালো। মাঝে তো খাওয়া ছেড়েই দিয়েছিলাম, কিন্তু এই যে আবার কন্টিনিউ শুরু করে দিয়েছি না, ওটাকে আবার মানে বন্ধ করে আবার অন্য রুলসে ফিরতে একটু সময় লাগে, এই যা। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।